এক পর্যায়ে আম্মা জান আয়েশা যখন পানি ঢালতেন, হঠাৎ করে নবী খেয়াল করে দেখলেন পানির সাথে কি যেন রক্তগুলা মিশে যায়। আমার নবী আম্মা জান আয়েশাকে দেখতে পারলেন, আয়েশা পানির সাথে কিসের রক্ত যায়? আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, তুমি আমার কাছে বলো। আম্মা জান আয়েশা করে কথা বললেন। দ্বিতীয়বার নবী বললেন, আয়েশা পানির সাথে কিসের রক্ত বেশি যায় বলো। আয়েশা এবার কথা বললেন না। তৃতীয়বার নবী আয়েশাকে বললেন, দ্বিতীয়বার কথা বললেন না। এক পর্যায়ে আমার নবী আয়েশার দিকে নজর তাকালেন, নজরে তাকালেন। তাকানোর পরে দেখা যায় আম্মা জান আয়েশা গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি ফোঁটা পড়ছে। আমার নবী আম্মা জান আয়েশাকে বললেন, ও আয়েশা তুমি কি জন্য কান্দেন? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন জল চোখের সামনে চলে গিয়েছেন, আমি আয়েশা যখন আপনার গায়ে পানি ঢেলেছিলাম, ও পয়গম্বর পানি ঢালার পর আপনি যখন জল চোখের মাঝখানে বসলেন, আমার একটা বুড়ি আঙুল জল চোখের পায়া নিচে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ওই জল চোখের পায়া নিচে পড়ার কারণে আমার আঙুলটা ফেটে রক্ত পড়া শুরু হয়ে গেছে। এইগুলা কোনো কিছু রক্ত নয়, এইগুলা হলো আমার আঙুলের রক্ত। নবী তখন বললেন, আচ্ছা তুমি আমাকে বললেই তো আমি দাঁড়িয়ে বলতাম, তুমি আমাকে বললে কেন? আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি সামান্য একটা গুঁড়ি আগুনের মধ্যে বসেছেন, আপনি নবী যদি আমি আয়েশার পরিবার মধ্যে যদি বসে যাইতেন একটা বড় আমি আয়েশা আপনারে দাঁড়াইতে বলতাম না। বলতাম সুবহানাল্লাহ। আপনি তো আমার আগুনের মধ্যে বসেছেন, আপনি যদি আমার পরিবার মধ্যে বসতেন, আপনি যদি আমার পরিবার মধ্যে বসতেন, তারপরে তো আমি আপনাকে দাঁড়াইতে বলতে পারি। আল্লাহু আকবার। কি মহব্বত ছিল, কি ভালোবাসা ছিল আম্মা জান আয়েশা। এবার আম্মা জান আয়েশা নবীজির কাছ থেকে জুব্বা মোবারক খুললেন। যখন তার নবীজির জুব্বা মোবারকের বুতামের মধ্যে ধরলেন, বুতামটা খুললেন, আম্মা জান আয়েশা নবীজির কোন দিকে ছিল? জোর বলেন কোন দিকে? সবাই আমার কথা বুঝেন? এবার আম্মা জান আয়েশা নবীজির জুব্বা মোবারকটা খুললেন। খোলার পরে আম্মা জান আয়েশার নবীজির পিঠ মোবারকের উপরে নজর চলে গেল। যাওয়ার পরে দেখলেন আমার নবীর গায়ের মধ্যে ছোট্ট ছোট্ট বসন্তের দাগের মতো দেখা যায়। আম্মা জান আয়েশা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কি জীবনে কোনোদিন বসন্ত হয়েছে নাকি গো? এবার আম্মা জান আয়েশা নবী বললেন, না আয়েশা আমার জীবনে কোনোদিন বসন্ত হয় নাই। ও পয়গম্বর যদি আপনার বসন্ত না হয় এই দাগগুলো আপনার কিসের? নবী তো আয়েশা এই দাগ কিসের এইটা আমার জিজ্ঞাসা করো না। এবার আয়েশা চুপ হইয়া দুটা হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা মানিব আমার স্বামী আমার পয়গম্বর আমার নবীর গায়ে ছোট্ট বসন্তের দাগের মতো দাগ দেখা যায়, আমি আয়েশা দোয়া করি এই দাগগুলো তুমি মুছে দাও। যে দোয়া করলেন, দোয়া করার সঙ্গে সঙ্গে সাথে সাথে নবী দাঁড়ায় গেলেন। দাঁড়ায় আয়েশার হাতে ধরলেন, ধরার পরে বললেন, আয়েশা এই দোয়া তুমি করো না রে আয়েশা। ও আয়েশা তুমি কি জানো এই দোয়া এই দাগগুলো কিসের? এই দাগের কারণে আমার কোটি কোটি উম্মত যখন বিপদের মধ্যে পড়ে যাবে আয়েশা এই দাগের কারণে আমি আমার কোটি কোটি জাহান্নামী উম্মতকে জান্নাতে পৌঁছাইবো। আরেকটু আল্লাহু আকবার। আয়েশা এই দোয়া করো না। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে আমি দোয়া করব, তবে নবী আপনি বলেন এই দাগগুলো কিসের? আমি আয়েশা আপনার কাছ থেকে জানতে চাই। আল্লাহু আকবার। নবী আয়েশা রে এই দাগের কথা যদি জানতে চান আমার কলিজা ফেটে যায়। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি না বলেন তাহলে আমি আয়েশা কেমন করে জানবেন? নবী বলেন, আচ্ছা তাহলে শুনুন। যখন আল্লাহ তাআলা আমাকে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগনা উনজিলা ইলাইকা মিন রাব্বিক, ও রাসূল আপনার উপরে যে কিতাব আমি নাযিল করলাম এই কিতাব আপনি প্রচার করেন। আমি যখন মক্কায় দাওয়াত দিলাম, তারপরে আমি যখন আমার জন্মভূমি আমার মা হালিমা সাদিয়া দেশে যখন গেলাম, তারপর জমিনে যখন গেলাম,
তাইফের জমিনে যাইয়া আমার সাথে ছিল আমার পালক করতে হজরত জায়েদ। জায়েদও আমার সাথে গেলেন। যাওয়ার পরে আমার পালক করতে জায়েদ তিনি যখন আমি তাইফের জমিনে গেলাম, যাওয়ার পর তাইফের মানুষদেরকে বললাম, ও তাইফবাসীরা তোমরা আমার সাথে পড়ো লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আমি তাইফের মানুষদেরকে এই কথা বললাম, তাইফের মানুষেরা বলল, মুহাম্মদ সাবধান, যে কথা বলেছ দ্বিতীয়বার এই কথা তুমি বলবা না। নবী তাদের মানা শোনে নাই, তাদের নিষেধ শোনে নাই। আবার নবী বললেন, এমনি ভাবে বলতে বলতে তাইফের মানুষগুলা খেপে গেলেন। আমার নবীর উপর অত্যাচার শুরু করে দিলেন, জুলুম শুরু করে দিলেন, নবীর উপরে তোমার মুখ থেকে পাথর মারা শুরু করলেন। সাথে দিলে নবীর পালক পুত্র হযরত জায়েদ নবীদের সামনে নবীকে ধরলেন। কাফেররা যেদিক থেকে পাথর মারে, ডান দিকে পাথর মারলে জায়েদ ডান দিকে চলে যায়, বাম দিকে পাথর মারলে জায়েদ বাম দিকে চলে যায়, সামনে পাথর মারলে জায়েদ সামনে চলে যায়। আল্লাহ নবীকে বললেন, জায়েদ এমন কেন করো? হযরত জায়েদ ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন থাকতে আপনাকে কাফেররা আঘাত করবে পয়গম্বর, আমার জীবন থাকতে ইচ্ছা করে আপনার গায়ে আঘাত করে দেব না। নবী বলে, জায়েদ তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে মারো বা আমাকে মারো। হযরত জায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনটাকে আপনার গায়ে আঘাত করতে দেব না। আল্লাহ নবীকে বললেন, জায়েদ আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। সেদিন কাফেরের আঘাতে আমার নবী একবার নয় দুইবার নয়, সেদিন তাইফের ময়দানে আমার নবী তিনবার সেদিন বেহুশ হয়ে গিয়েছিলেন। আমার নবী ঘা থেকে রক্ত পড়তে পড়তে নবীদের জোটা রক্ত হযরত জায়েদ যখন টান দিলেন, আমার নবীকে বললেন, জায়েদ জোটা টান দিও না, জোটা টান দিও না, তুমি যখন জোটা টান দাও আমার মনে হয় আমি রহমতের নবী কলিজা ছিঁড়া যায়। নবী এবার দেখতে পারলেন, জায়েদ আমার বড় প্রচন্ড তৃষ্ণার পরে গেছি, জায়েদ আমার জন্য একটু পানির ব্যবস্থা করো। হযরত জায়েদ সেদিন তাইফের মানুষের কাছে একটু পানি চাইলেন। ও তাইফবাসীরা, আমার জন্য নয়, যে নবীর না বানাইলে দুনিয়া হইতো না, যেই নবীর না হইলে পানি হইতো না, ওই নবী তোমাদের কাছে একটু পানি চেয়েছেন, একটু পানি আজকে নবীকে দাও। সেদিন তাইফের একটা মানুষ আমার নবীরে একটু পানি দিলেন না। হঠাৎ করে আমার নবী জায়েদ ধানের মধ্যে মাথা মুবারক করে রেখে যখন নবী একটু ঘুম দেওয়া শুরু করলেন, এমন সময় নবী দেখলেন তাইফের জমিনে একটা মানুষ ছোট্ট একটা বকরি মাঠে দিকে রওনা করলেন। আমার নবী জায়েদকে বললেন, জায়েদ রে, ওই রাখাইলারে ডাক দাও আমার সাথে আসার জন্য। হযরত জায়েদ লোক করে ডাক দিলেন, আসেন। আসলেন, আসার পরে নবী বললেন, তাইফের মানুষ, আপনি আপনার বক্তৃতা একটু আমার কাছে দেন। তাইফের মানুষগুলা বললেন, কেন? আপনার বক্তৃতাকে আমি একটু দূর খেতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইফের মানুষটা দেখতে বললেন, মুহাম্মদ এতদিন মানুষ তোমার পাগল বলেছে, এখন বুঝলাম সত্যি তুমি একটা পাগল। একটা পাগলের বাচ্চা কেমন করে দুধ দিবে? তার তো বাচ্চা হয় না, একটা কেমন করে দুধ দিবে? তুমি একটা পাগল। আচ্ছা বলেন তো, আমার নবী যদি ছাগলের বাচ্চারে দুধ দেওয়ার জন্য বলেন, দিবেন কিনা? এই বিশ্বাস আমাদের আছে না নাই? যারা বলেন আমাদের আছে না নাই? নবী এবার ছাগলের বাচ্চাটাকে দেখে বলে, ও ছাগলের বাচ্চা, আমি জানি এখনো তুমি পৃথিবীর জমিনে বাচ্চা দেওয়া নাই, কিন্তু আমি মুহাম্মদ বড় তৃষ্ণার্ত, তুমি একটু দুধের ব্যবস্থা আমারে করে দাও। আমার নবী যখন এটা বললেন, ছোট্ট ছাগলের বাচ্চাটা আকাশের দিকে মাথা উঠে দেখতে পারে, আল্লাহ তাআলা, আমি জানি আমি এখনো দুধ দেওয়ার ক্ষমতা আমার হয় নাই, তবে আল্লাহ তাআলা আমার শরীরে যতগুলো রক্ত আছে এই রক্ত গুলারে দুধ বানায়া আমার ছোট্ট স্তন দিয়া আমার নবীর মুখে তুমি দিয়ে দাও। আরেকটু বলবেন না সুবহানাল্লাহ? আরেকটু বলবেন না সুবহানাল্লাহ?
যখন এই কথা বললেন, জানার পরে হঠাৎ করে গায়ের পরে আমি দেখি ছোট্ট ছাগলের বাচ্চার স্তন থেকে রে আমার নবীর মুখের মধ্যে দুধের নহর প্রবাহিত হতে শুরু করল। আচ্ছা, এটা কি শুধু জায়েদ দেখছে না ইহুদিটাও দেখছে? যারা বলেন, এবার ইহুদিটা এই দৃশ্য দেখার পর ইহুদিটা কালিমা পরে মুসলমান হয়ে গেল। ইহুদিটা জিব্রাইল আগমন করলেন, আগমন করার পরে নবীকে বললেন, ওগো পয়গম্বর, আপনি যদি পারমিশন দেন, আপনি যদি অনুমতি দেন, তাইফের জমিনটা আমি চূর্ণ বিচূর্ণ করে দেই। নবী বললেন, আরে যারা জিব্রাইল, তুমি যদি তাইফের জমিন শেষ করে দাও, বলে দাও এই রক্তমাতার ইসলাম আমি কার কাছে প্রচার করবো? তুমি যাও, চলে যাও, আপনার কাছে বলবা আল্লাহ যেন এই মায়ের উসিলায় তাইফের মানুষদেরকে হেদায়াত দান করে দেয়।